উনি একটা কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছেন। উনি ক্লাস বাঙ্ক করতেন স্কুলে, তাই ওনার শিক্ষাটা হাফ রয়ে গেছে। বিজেপি এখন থেকে প্রচার করছে যে সব হিন্দু ভোট নাকি বিজেপিতে যাবে এবার সামনে বিধানসভা। শুনুন, বিজেপি হচ্ছে শরীর, আত্মা হচ্ছে ওদের আরএসএস। আত্মা আরএসএস কিন্তু বলছে না যে হিন্দু মুসলমান বিভেদ করার দরকার আছে। আত্মা আরএসএসের কথার সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা মিলছে না। তাই আমার কোথাও একটা মনে হচ্ছে রাজ্য সভাপতি হওয়ার যে স্পৃহা শুভেন্দু অধিকারীর, সেই স্পৃহাটাকে মাথায় রেখে তারা বারবার চেষ্টা করছেন যে হিন্দু মুসলমানের সস্তার রাজনীতি করে রাজ্য সভাপতির পোস্টটা পেতে। এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনি যদি দেখেন, ওদের যে জেনারেল সেক্রেটারি আছে জগন্নাথবাবু, সেই জগন্নাথবাবুর কনস্পিরেসি বলতে পারেন, তার চেষ্টা বলতে পারেন, তার প্রচেষ্টা বলতে পারেন, তাতে শঙ্কুদেব পণ্ডা সহ প্রায় 25 জনের সিকিউরিটি তুলে নিয়েছে সেন্ট্রাল বিজেপি। সেই জন্য সেন্ট্রাল বিজেপির বক্তব্য এবং পশ্চিমবঙ্গের বিজেপির বক্তব্য, আরএসএসের বক্তব্য, তিনটের মধ্যে কিন্তু কোনো সামঞ্জস্য নেই। ওরা আগে নিজেদের পারিবারিক ঝামেলা মেটাক, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুদ্ধ করতে হবে। শুভেন্দু অধিকারী বলছে ভবানীপুরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। শুভেন্দু অধিকারী আগেরবার লোডশেডিং করে বন্ধ করে জিতেছিলেন নন্দীগ্রামে। ভবানীপুরে লোডশেডিং বন্ধ হয়ে গেছে 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পরে। তাই এখানে উনি এলে ওনার যে একটা ভুল ধারণা আছে, সেই ভুল ধারণা থেকে মনে হয় ওনার নিজেরই একটা মুক্তি পাওয়ার সময় হবে আর কি। রামনবমীতে 1 কোটি হিন্দুকে রাস্তায় নামতে বলছে। আমরা রামনবমীতে 1 কোটি হিন্দু যারা রাস্তায় নামবে তাদেরকে স্বাগত জানাই, কারণ কি সেই 1 কোটি হিন্দু রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে এবং বিজেপিকে পরাস্ত করবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে শুভেন্দু অধিকারী মিছিল হেঁটে। একদম, শুভেন্দু অধিকারী তো জানেই না রাজনীতিটা কি বলে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজকে চেনে, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের উত্তর দেয়। এছাড়া আর কোনো বিকল্প নেই। শুভেন্দু অধিকারী বলছে জিহাদিদেরকে জব্দ করবে। উনি তো শিক্ষিত নন, উনি জিহাদি সম্পর্কের মানে জানেন না। ওনার স্কুলে ক্লাস করা উচিত ছিল, উনি ক্লাস বাঙ্ক করতেন স্কুলে, তাই ওনার শিক্ষাটা হাফ রয়ে গেছে। উনি একটা কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছেন। উনি যা বলছেন তাতে মানুষ হাসে, এবং এই হাস্যরসটা আর বেশি দিন আমাদের মধ্যে থাকবে না। 2026-এর পরে উনি আর বিধায়কও থাকবেন না, আপনারা ওনাকে নিয়ে প্রশ্নও করবেন না। 26-এ বলছে বিধায়ক হয়ে এবং ক্ষমতায় এসে মুসলিম এমএলএদেরকে চ্যাংদোলা করে বের করে। আমি বুঝি না 30টা সিট পেলে কেউ রাজ্য সরকার গঠন করতে পারে কিনা। 30টা, এটা হাস্যকর। এটা শিশির অধিকারীও বিশ্বাস করে না। এরকম খবর যখন শিশির অধিকারী টিভিতে দেখে, টিভি মিউট করে দেয়, যাক ভাবে ছেলে পাগল হয়ে গেছে। ছোট ছেলের বিয়ে হয়েছে, বড় ছেলের বিয়ের দরকার। রাজ্য বিরোধী দলনেতা তাকে পাগল বলছেন। ঠিকই বলেছেন। অনেক মানসিক ভারসাম্যহীন লোকেরা আছেন যারা অনেক রকমভাবে চিকিৎসার প্রয়োজনীয়তা আছে, তাদেরকে মাথায় রেখে ওনাকে বোধহয় পাগল বলাটা পাগলদের অপমান। আমার এই কথাটা ফিরিয়ে নেওয়া উচিত হবে। হিন্দু ভোট পেলে ক্ষমতায় আসবে বিজেপি, শুভেন্দুর দাবি। এই 5% হিন্দু ভোটও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। এই ভোট তো উনি পাবেন না। উনি ওনার বক্তব্যর সঙ্গে না অর্থনীতির কোনো সম্পর্ক আছে, না রাজনীতির কোনো সম্পর্ক আছে, না কথাবার্তার কোনো মিল আছে। উনি চ্যাংদোলা করে মুসলমান এমএলএদের ফেলে দেওয়ার কথা বলছেন, কিন্তু ওনার দল সে কথা বলছে না, ওনার রাজ্য মানে ওনার কেন্দ্রীয় নেতৃত্ব সে কথা বলছে না। আশ্চর্য রকম একটা সিচুয়েশানে উনি আসলে, সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে উনি যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিলেন, উনি একটা কথা নিয়ে গেছিলেন যে উনি কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় সংস্থাদের সাহায্যে সরকার গঠন করবেন, কিন্তু সেটা উনি করে উঠতে পারছেন না। আজকে একজনের পরে একজন সবার বেল হয়ে যাচ্ছে, আদালতে চার্জশিট দেওয়া যাচ্ছে না, আদালতে কোনো রকম কোনো ফয়সলা হচ্ছে না। যেসব চেষ্টা করেছিলেন উনি, কী লাভ? এই লাভের তো এতে কোনো ফল হবে না। তো আলটিমেটলি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রাখবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন। এবং সবথেকে আশ্চর্য হব না আমি যদি ওনার বাবা শিশির অধিকারীও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন নন্দীগ্রামে দাঁড়িয়ে, হয়তো আগেরবার দিয়েও ছিলেন। তৃণমূলে ফিরে আসা জল্পনা উস্কে দিচ্ছে কার? শুভেন্দু অধিকারী? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানুষ যিনি সবাইকে ক্ষমা করতে জানেন। শুভেন্দু অধিকারী দলে ফিরবেন কিনা সেটা বলার মতো কথা আমার নয়, কারণ কি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিসিশন। কিন্তু এটুকু বলা যেতে পারে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী, ওনাকে বেগম বলেছেন, ওনাকে বিভিন্ন রকম কুমন্তব্য করেছেন, চোর বলেছেন, আমার মনে হয় যদি মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মনেও করেন যে শুভেন্দু অধিকারীকে দলে ফেরত নেবেন, তাহলে ওনার কোটি কোটি যেসব সমর্থকরা আছে, যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাস্তায় যে কোনো সময় যখন তখন নামবেন, তাদের মুখের কথা ভেবে, তাদের মুখের দিকে তাকিয়ে একটা ডিসিশন নেওয়া উচিত।